এখন আমরা উইন্ডোজ পেন ড্রাইভ বুটেবল করা শিখব। বুটেবল কেন করা হয়? বুটেবল করা হয় আমার পিসি কে উইন্ডোজ সেটআপ করার জন্য করা হয়, তাই না? কিসের মাধ্যমে করব? কোন সফটওয়্যারের মাধ্যমে করব? রাফাস। কোন সফটওয়্যার? রাফাসের মাধ্যমে করব। এই যে রাফাসের ওয়েবসাইট, এখানে গিয়ে আমি যদি এই যে প্রথম যে ইয়েটা আছে এটা ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে, অলরেডি আমার ডাউনলোড করা আছে। আর আইএসও ফাইলটা আমি কোথায় পাবো? এই যে ফাইল শেয়ার, এই যে আইএসও ফাইল, এই ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। 6-7 জিবি ফাইল ডাউনলোড করলে 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। এই দেখেন আইএসও ফাইলটা দেখতে কেমন দেখাবে? ওয়ান কাইন্ড অফ সিডি ডিস্ক এর মতো দেখাচ্ছে না? সিডি ডিস্ক এর মতো। এটা হচ্ছে উইন্ডোজ 10। এখন আমি রাফাসটা ডাউনলোড করছি, এই যে রাফাস সফটওয়্যারটা, এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমার পেন ড্রাইভ লাগবে একটা খালি 16, মিনিমাম 8, সর্বোচ্চ 16, এর উপরে নেওয়া দরকার নেই, কিনে নেবেন। হ্যাঁ, 500-600 টাকা। তারপরে পেন ড্রাইভটা ইন করে নেবেন আপনার পিসিতে। পিসিতে ইন করে নেওয়ার পরে কি করব দেখুন, খেয়াল করি আমরা পেন ড্রাইভ পিসিতে ইন করে নিছি না? এখন আমি রাফাসটা অন করব, তারপরে ইয়েস করব। এই দেখুন আমার পেন ড্রাইভটা কি সফটওয়্যার ডিটেক্ট করে নিছে, কত জিবি পেন ড্রাইভ আছে এখানে করে নিছে। ওকে, এখন কি করতে হবে আমাকে? এই যে বুট সিলেকশন, এখানে আমার ফাইলটা ধরায় দিতে হবে। দেখেন এটা দেখার জিনিস, কিভাবে ধরায় দিব? আমার ফাইলটা তো এখানে, তাই না? সফটওয়্যার থেকে ধরাতে হবে কিভাবে? এই সিলেক্টে ক্লিক করব, করার পরে কোথায় যাব? আমার ফাইল এই ডেস্কটপে, ডেস্কটপে রাখছি না? এই ডেস্কটপ, এই ফাইলটাই তো নাকি? এটাতে ক্লিক করি, ক্লিক করার পর ওপেন করি, ফাইল ধরে গেছে। এখন পার্টিশন সিস্টেম, দুইটা পার্টিশন সিস্টেম আছে, একটা হচ্ছে এমবিআর আর একটা হচ্ছে জিপিটি। কয়টা পার্টিশন সিস্টেম আছে? দুইটা। এখন এটা হার্ড ডিস্কের ইস্যু, এক এক হার্ড ডিস্ক এক এক পার্টিশনে করা থাকে। এখন আপনি যেখান থেকে কম্পিউটার কিনছেন তারা জিপিটিও করে দিতে পারে, এমবিআরও করে দিতে পারে। হার্ড ডিস্কের পার্টিশন সিস্টেম, হার্ড ডিস্কটা কি আমার স্টোরেজ ডিভাইস। এখন আপনার তো জানা নাই, আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপটা অলরেডি ডেড, উইন্ডোজ নাই, তা আপনি বুঝতে পারবেন এটা পার্টিশন কি আছে? তখন সেই ক্ষেত্রে সুবিধা হয় আপনার দুইটা পেন ড্রাইভ থাকলে এমবিআর আর জিপিটি দুইটা পার্টিশন করে রাখলে একটা না একটা ধরবেই, তাই না? আর যদি না জানতে, মানে পেন ড্রাইভ একটাই আছে, প্রথমে অধিকাংশ হার্ড ডিস্কই এমবিআর এর পার্টিশন করা থাকে, বাট এখন আবার কিছু আপডেট পিসি, কিছু আপডেট জেন হার্ড ডিস্ক, ওগুলো জিপিটি তে পার্টিশন করা থাকে। প্রথমে আপনি এমবিআর করে দেখবেন, এমবিআর করে পার্টিশন করে দেখবেন, যদি উইন্ডোজ না হয় পরে আবার কি, যে পিসিতে হচ্ছে আপনি ই করলেন, বুট করলেন পেন ড্রাইভ, ওই পিসিতে আবার যায় কি ওইটা ফরম্যাট দিয়ে জিপিটি পার্টিশনে করে নিলেই হবে। এটা হচ্ছে পেন ড্রাইভ বাঁচানোর সিস্টেম। তাহলে কি আমি এমবিআর করে নিলাম, এমবিআর থাকবে ডিফল্ট, বাই ডিফল্ট ভাবে। আর জিপিটি করলে জিপিটি, আচ্ছা আমি এমবিআর করে নিচ্ছি। নেওয়ার পর আর কিছু চেঞ্জ করব না। আমি এখানে কি করলাম? এই সিলেকশন, বুট সিলেকশন হচ্ছে ফাইলটা ধরাই দিছি, পার্টিশন সুইচ এমবিআরটা দিয়ে দিছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আর কিচ্ছু করতে হবে না। এখন আমি যেটা করব, জাস্ট স্টার্ট। এই আপনার পেন ড্রাইভে কিছু থাকলে সেটা ফরম্যাট হয়ে যাবে। এখন আমি কি করব? এখানে আপনি যদি পেন ড্রাইভের নাম দেন, নাম দিতে পারবেন, আপনার নামে করতে পারেন কিংবা যে কোনো নামে করতে পারেন। হ্যাঁ, ওকে, তারপরে আমি কি করব? ওকে করব। এই যে ডিলিটিং পার্টিশন, ক্রিয়েট এমবিআর পার্টিশন, এটা এখন হবে। সর্বোচ্চ 20 মিনিট সময় নেবে, এটা রেডি হয়ে যাবে। এটা রেডি হয়ে গেলে আপনার আর কাজ নাই পেন ড্রাইভ ইস্যুতে। তাহলে আমার কি উইন্ডোজ করার জন্য কি আমি পেন ড্রাইভটা রেডি করে নিতে পারছি? ওকে।